নমস্কার বন্ধুরা, আমি হলাম ময়ূক। তোমরা হচ্ছে বঙ্গটেক, যেখানে আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি। কন্টেন্টটা হচ্ছে পুরোপুরি আলাদা, বাংলাতে টেক নিউজ, যেটার নাম রেখেছি আমি বঙ্গটেক তর্কা অথবা টেক তর্কা খবর। অ্যাকচুয়ালি বঙ্গটেক তর্কাটা আমার মাথায় আসছে, কিন্তু বঙ্গটেক তর্কাটা বলছি না, যেটা রেখেছি সেটাই বলছি টেক তর্কা খবর। যেখানে ডেলি বেসিসে আমি দেবো রাত্রি 8:30 থেকে 9টার মধ্যেই। ডেলি বেসিসে আমি তোমাদের কাছে খবর তুলে নিয়ে আসবো, যেসব সারাদিন যেসব টেক রিলেটেড খবরগুলো আসবে। আজকে যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা এসেছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 নিয়ে। পরের মাস থেকে অ্যান্ড্রয়েড 11 রোলিং আউট হতে চলেছে এবং বিটা ভার্সনটা সব থেকে আগে আসছে। যেহেতু তোমরা জানোই যে কোনো সফটওয়্যার আসার আগে বেটা ভার্সনটা আসে, এবং গুগল এই বেটা ভার্সন ফার্স্টেই দেবে তার পিক্সেলস ফোনে, এবং যারা ডেভেলপার আছে তাদের কাছে যাবে, যেটাকে ওরা নাম দিচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রিভিউ, যেটাকে নাম দেওয়া হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে TP3। এবং পিক্সেল স্মার্টফোনসের সঙ্গে সঙ্গে ডেভেলপার প্রিভিউ 2, যেগুলো ডেভেলপার প্রিভিউতে ছিল, DP3 যারা মানে DP3 যারা হবে আর কি, যারা DP2তে ছিল তারাও এটা পাবে। আর এখানে মেন হাইলাইটস যেগুলো পয়েন্টসগুলো সেগুলো হচ্ছে লার্জ প্রিভিউ ইন রিসেন্ট অ্যাপস। এই যে রিসেন্ট অ্যাপস আমাদের, এই যে এক সেকেন্ড, এই যে আমাদের রিসেন্ট অ্যাপস যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যেটা আসছে এটা একদম লার্জ প্রিভিউতে আসবে, এটাই মেন হাইলাইট একটা। তাছাড়া যে হাইলাইটসগুলো আছে, স্ক্রিনশট পপ আপ, স্ক্রিনশট দেখবে যখন তোমরা স্ক্রিনশট নাও একটা বড় হয়ে আসে, এখানটাতে একটা বড় হয়ে আসে, সেই বড় হয়েটা আসবে না, এটা পপ আপ করে দেখিয়ে দেবে, জাস্ট পপ আপ যেমন আসে, তোমরা জানো পপ আপ জিনিসটা কি। আর ইমপ্রুভ অ্যাপ পারমিশনসগুলোকে ইমপ্রুভ করা হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাবে যে নানা রকম অ্যাপ পারমিশন তোমরা যেগুলো দাও সেগুলো হয়তো দিতে হবে না, এখন হয়তো অ্যাপ পারমিশনস আরও কমিয়ে দেবে, কিংবা হয়তো অ্যাপ পারমিশন ধীরে ধীরে আরও কম করে দেবে, যেগুলো মতো গুগল অ্যাপসে থাকবে। অ্যাকচুয়ালি কমই তো করে দিচ্ছে, কারণ দিনকে দিন আরও কমছে, বাট অ্যাপ সাইজটা বেড়ে যাবে। যাই হোক, আর ইথারনেট থ্রেডিং, হ্যাঁ ইথারনেট থ্রেডিংটা একটু আছে জানার বিষয়, যেটা হচ্ছে হটস্পট থ্রেডিংটা তোমরা সবাই জানো। আমরা যখনই ফোনে নিজের ফোন থেকে নেট শেয়ার করে যখন আমরা হটস্পট ইউজ করি, এবং হটস্পট থ্রেডিং বলে একটা অপশন আছে, যেখানে আমরা USB কেবল দিয়ে কম্পিউটারে লাগাতে পারি, যাতে থ্রেডার করতে পারি নিজের ফোনের নেটওয়ার্কটাকে কম্পিউটারে, যেগুলো তোমার কী নাম ওয়াইফাই সাপোর্ট নেই। বাট এখানে একটা নিয়ে আসছে ইথারনেট থ্রেডারিং একটা এমনই হবে যেটা ল্যান কেবল, ল্যানের হেল্পে তুমি নিজের কম্পিউটারের নিজের মোবাইলের নেটওয়ার্ক তুমি সেই সব কম্পিউটার বা সেসব ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে শেয়ার করতে পারবে, যেগুলো ওয়াইফাই বা থ্রেডারিংয়ের অপশনটা নেই, যেখানে আসছে ইথারনেট থ্রেডারিং। আরেকটা আসছে নোটিফিকেশানস। তুমি দেখে থাকবে তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে নোটিফিকেশানস অনেক আসে, এবং প্রত্যেক নোটিফিকেশানস তোমাদের হয়তো কাজের নয়। কিছু নোটিফিকেশান থাকে যেগুলো তোমাদের হঠাৎ করে কাজ করছে, হঠাৎ করে চলে এলো, যেগুলো তোমাদের দরকার নেই, বাট নোটিফিকেশান প্যানেলটাকে নোটিফিকেশান বারটাকে জাম করে রাখছে, অনেকগুলো জিনিস একসঙ্গে একবার স্ক্রিনে দেখাচ্ছে। সেগুলো তোমাদের থেকে বাঁচানোর জন্য নতুন করে ওটাকে আনছে, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু ডিসমিস অথবা পারসিস্টেন্ট অফ নোটিফিকেশানস, যেখানে তোমরা এক জায়গাতে যেগুলো ইউজলেস নোটিফিকেশান একবারে চলে যেতে পারবে, মার্ক করে দেবে, চলে যাবে ডাইরেক্ট। এরকমই বিষয়টা হয়তো আসতে চলেছে, আমি জাস্ট একটা আন্দাজ করে বলছি, এবার এলেই জানতে পারবে। ওকে, এবার চলে যাবো নেক্সট খবর যেটা আসছে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। হোয়াটসঅ্যাপের গ্রুপ কল এখন লিমিট ইনক্রিজ করে দিল, যেটাকে নিয়ে যাওয়া হচ্ছে আপ টু 8 পিপল, যেখানে তোমার একটা লোক একসঙ্গে হোয়াটসঅ্যাপে এখন কথা বলতে পারবে, যেটা কিন্তু আগে ছিল না। এটা নতুন জিনিস অ্যাড করলাম। আর তারই সঙ্গে একটা নতুন একদম ক্লাস, এটা হচ্ছে হয়তো ক্লাস বলা যেতে পারে। তোমরা সবাই জানো ইন্ডিয়া এখন লকডাউনে আছে, এবং জুম অ্যাপ সবাই খুব ইউজ করছে ভিডিও কলিং করার জন্য, ভিডিও কনফারেন্সিং করার জন্য, অথবা নিজের অফিস, স্কুল আর নানা রকম কাজ তুলে নেওয়ার জন্য। বাট জুম অ্যাজ এ চাইনিজ অ্যাপ যতদূর সম্ভব, বাট আমি সেটা নিয়ে কিছু বলছি না। ভার্চুয়াল রুম ক্রিয়েট করার একটা অপশন রেখে দিয়েছে যেমন ফেসবুক, যেখানে ফেসবুকে একসঙ্গে 50 ফ্রেন্ডস একসঙ্গে গ্রুপ কল করতে পারবে। অ্যান্ড 50 ফ্রেন্ডস মানে একটা হিউজ অ্যামাউন্ট, কোনো কম নয়, 50 জনকে একসঙ্গে করতে দিচ্ছে। এবং এখানে ক্লিয়ারলি লিখছে, থ্রু দ্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ইউজার উইল বি এবল টু স্টার্ট ভিডিও কল সেশন দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 50 ফ্রেন্ডস ক্যান জয়েন দ্য লিঙ্গার in as long as they wish, even if they don't have ফেসবুক অ্যাকাউন্ট। যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকে তাও কিন্তু তোমরা জয়েন করতে পারবে ফেসবুক মেসেঞ্জারে একসঙ্গে 50 জনের সঙ্গে কথা বলার জন্যে। আর আমার যদি মনে হয় এটা একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে মেসেঞ্জার, কারণ আসলে দেখতে গেলে ফেসবুক নিজের জায়গা করে ছাড়তে চাইছে না, কারণ ফেসবুক দেখছি এখন জুমের দিকে লোকে বেশি চলে যাচ্ছে ফেসবুক ছেড়ে দিয়ে। তাই নিজের প্ল্যাটফর্মটাকে একদম ব্যালেন্স করার জন্য মার্ক জাকারবার্গ মেবি এটা স্টার্ট করছে, এবং এটা একটা হিউজ ক্লাস বলতে গেলে। তাছাড়া একটা কিছুদিন ধরে একটা কথা উঠে আসে, যেটা হচ্ছে জুম
নাকি ইউজারদের ডেটা লিক করছে, জানি না কতটা ঠিক না ভুল, এবার এটার জন্য কপিরাইট মেরে দিও না, আমি জাস্ট বললাম। বাট এটা যদি ফেসবুক যদি করে, আমি বলবো তোমাদেরকে ফেসবুকটা সাজেস্ট করবো, কারণ ফেসবুকের কলিং কোয়ালিটি আশা করি এবার আরও বেটার দেবে, কারণ একসঙ্গে 50 জনের কথা ওরা যখন লিখে দিয়েছে। আচ্ছা, এর সঙ্গে একটা ভালো খবর তোমাদের কাছে তুলে আনতে চলেছি, সেটা হচ্ছে ফ্লিপকার্টের তরফ থেকে, হ্যাঁ ফ্লিপকার্টের তরফ থেকে, অ্যামাজনের তরফ থেকে নয়, সেটা হচ্ছে এসেন্সিয়াল প্রোডাক্টসের মধ্যে ফ্লিপকার্ট এখন ফ্যান, মশা মারা ব্যাট এসবও কিন্তু নিয়ে আসছে। এবং এমএইচএ তো তাই না, সরি ঠিকই বললাম, হ্যাঁ ঠিকই বলেছি, এমএইচএ সবগুলোকে পারমিশন দিয়েছে, কাছাকাছি সবগুলোকে নানা রকম জিনিস মানে যেগুলো নন এসেনশিয়াল দোকান সেগুলোকেও খুলে রাখার। তোমরা যদি কেউ ভাবো যে ফোন কিনবে বা কিছু, তোমরা যেতে পারো, বাট হ্যাঁ মলসগুলো খোলা নেই, তোমাদের যেটুকু খোলা আছে সেটা হচ্ছে শুধুমাত্র কাছাকাছি দোকানপাট, যেগুলো গিয়ে তোমরা কিনতে পারবে। আর যেহেতু অর্ডার করা আছে, দেন তাদেরকে বলবো না কিনো না দোকান থেকে, কারণ তোমরা আগে যেটা পেয়েছো সেটা জিএসটি পড়ার আগে যেটা এসেছিলো, মানে জিএসটি পড়ার আগে যে বিলটা এসেছিলো সেটা, বাট এখন যেটা আসবে সেটা কিন্তু জিএসটি পড়ার পরে, যেখানে দেখা যাবে তোমাদের দামটা অনেক বেড়ে যাবে। ওকে, এগুলো ছাড়া আরেকটা তোমাদের কাছে একদম নিয়ে চলে আসলে যেসব স্মার্টফোনগুলো লকডাউনের জন্য রিলিজ হতে পারেনি, তার মধ্যে রয়েছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, যেটা 14,919 আসছিলো, যেটাতে থাকবে স্ন্যাপড্রাগন 720 উইথ কোয়াড ক্যামেরা, আর তার সাথে 5020 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যাপেল আইফোন এসি 2020 42,500 টাকায় লঞ্চ হয়ে চলেছে। OnePlus 8 দুটো ভার্সন অ্যাকচুয়ালি আসছে, একটা হচ্ছে OnePlus 8 এবং OnePlus 8 Pro, যেখানে OnePlus 8 তোমাদের কাছে নিয়ে আসবে, দুটোতেই থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর এবং 5G কানেক্টিভিটি সহ। তার সঙ্গে এই দুটো সেট মোর আর লেস আসবে, OnePlus 8টা আসবে 41,999 এবং OnePlus 8 Proটা আসবে 54,999 তারপর আসছি নেক্সট হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, যেটা তোমার আসবে এক্সিয়ন্স, যেটা স্যামসাংয়ের নিজের প্রসেসর, সেই প্রসেসরে 990 SoC, আর যেটা থাকবে তোমার 6.9 ইঞ্চের একটা বড় ডিসপ্লে, যেটা থাকবে QHD+ এবং 12GB র্যাম, 128GB অফ স্টোরেজ, আর ক্যামেরাটা খুব ইন্টারেস্টিং 108 মেগাপিক্সেল। নেক্সট যেটা আছে মোটরোলা রেজার, যেটা আসবে 1,24,999। এটা মোটরোলা রেজার হচ্ছে খুব আগের একটা মডেল, মোটরোলা স্টার্ট করেছিল বাট ডিসকন্টিনিউ হয়, এখন ওটাকে আবার স্টার্ট করছে। এবং এটা ছাড়াও আসছে চলেছে ভিভোর V19, এটা নিয়ে কোনো আমি পাইনি, ইনফরমেশন পাইনি। সাউমি নিয়ে আসছে যে MI10, যেটা থাকছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 31 মার্চ এটা রিলিজ হওয়ার কথা ছিল বাট লকডাউনের জন্য হতে পারেনি। যেটা থাকছে স্ন্যাপড্রাগনের 865 SoC অ্যান্ড তোমার এটা সাপোর্ট করবে মোর আর লেস 8GB র্যাম অবধি। আমি আশা করি এটার আরও লোয়ার ভার্সন আছে, 4GB 6GB ভার্সনটা মনে আছে। আর তোমার ওয়েবাই নিয়ে আসছে P40 আর P40 Pro আর P40 Pro Plus মডেলগুলো, যেগুলো তোমার থাকবে কিরিনের 990 SoC প্রসেসর। জানি না SoCটার প্রসেসর বলা ঠিক হচ্ছে কি, জানি না হচ্ছে না সরি। যেটা তোমার 5G কানেক্টিভিটি থাকবে এবং থাকবে 8GB অফ র্যাম, আর P40 অবধি মানে আপ টু P40 তোমরা পাবে 128GB স্টোরেজ, যেখানে P40 Proতে তোমরা পাবে 258GB স্টোরেজ। মানে যেটা হলো সেটা হচ্ছে P40 আর P40 Proতে থাকছে 128GB স্টোরেজ, আর P40 Proতে থাকছে 256GB অফ স্টোরেজ। এছাড়া একটা আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 10 আর নার্জো 10A, এই দুটো সেট আসছে মিডিয়াটেক হিলিও G80 আর G70কে নিয়ে, যেটা থাকবে আন্ডার 15,000 এবং দুটোর ব্যাটারি থাকবে 5000 mAh। ভিডিওটা আজকে এখানেই থাকুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কালকে আসলে যেটা টেক ভিডিও, আজকে যে টেক ভিডিওটা দিয়েছিলাম দেখো নিয়ে দিয়ে, তাহলে আমি আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আজ এখানে থাকুক, টাটা।